শীত আসতে মাত্র আর 2-1 মাস বাকি, তাই শীতের আগাম প্রস্তুতি হিসেবে আমি আজ বানিয়ে ফেললাম এই ফুলকো ফুলকো মজাদার মালপোয়া পিঠা। আর এই ফুলকো ফুলকো মালপোয়া পিঠা বানানো একদমই সহজ, শুধুমাত্র কয়েকটা টিপস ফলো করলেই এত মজাদার ফুলকো পিঠা আপনি খুব সহজে বানাতে পারবেন। আচ্ছা, এই মালপোয়া পিঠাগুলো আজ আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে বানাচ্ছি। প্রথমে 2 কাপ শুকনো চালের গুঁড়ো নিয়েছি, তারপর এর মধ্যে 1/2 কাপ ময়দা দিয়েছি, সামান্য লবণ, 1 টেবিল চামচ বেকিং সোডা, পছন্দ মতো চিনি দিয়েছি। প্রথমে শুকনো উপকরণগুলো একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে একটু মিশিয়ে নিয়েছি। তারপর অল্প অল্প করে নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা গোলানোর জন্য আমি অল্প অল্প করে পানি বারবার করে মিক্স করেছি। আর চালের গুঁড়োর সাথে ময়দাটা অবশ্যই ব্যবহার করবেন, এতে করে মালপোয়া পিঠাটা সফট হবে খেতে। পিঠা বানানোর ব্যাটারটা তৈরি হয়ে গেলে সবশেষে এর মধ্যে আমি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি। এই তেলটুকুন ব্যবহার করার কারণে পিঠাটা অনেক বেশি ফুলকো হবে এবং মালপোয়া পিঠার ব্যাটারটা ঠিক এমন কনসিস্টেন্সির হবে, খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না। এটা আপনারা খেয়াল করলেই অবশ্যই বুঝতে পারবেন। আর ফুলকো মালপোয়া পিঠা বানানোর জন্য ভেজে নেওয়ার ক্ষেত্রে কয়েকটা টিপস ফলো করা খুবই ইম্পর্ট্যান্ট। চুলার তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, দেখবেন তেল গরম হওয়ার এক পর্যায়ে এর থেকে বাবল উঠে শুরু করেছে, তখনই এর মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিতে হবে। পিঠা বানানোর জন্য দেখতেই পেলেন আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিয়েছি এবং নিশ্চয় দেখতে পেয়েছেন যে মাশাআল্লাহ আমাদের মালপোয়া পিঠাগুলো কতটা ফুলকো হয়েছে। ঠিক এই পদ্ধতিতে আমি সবগুলো মালপোয়া পিঠা এভাবে একে একে ফুলকো করে ভেজে নিয়েছি। আর একটা কথা, পিঠা ভাজতে ভাজতে এক পর্যায়ে যখন দেখবেন যে তেলটা অতিরিক্ত গরম হয়ে গেছে, সে পর্যায়ে চুলার জালটা কিছুক্ষণের জন্য বন্ধ করে দিয়ে তেলটা নর্মাল টেম্পারেচারে নিয়ে আসবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে আমাদের প্রতিটা মালপোয়া পিঠা কতটা ফুলকো হয়েছে। এবং আমি আজকে যে কয়েকটা টিপস ফলো করে এই ফুলকো মালপোয়া পিঠাগুলো বানিয়েছি, আপনারাও যদি ঠিক একইভাবে এই কয়েকটা টিপস ফলো করেন, দেখবেন আপনাদের বাসায় বানানো প্রতিটা মালপোয়া পিঠা এরকম ফুলকো ফুলকো হবে। তো আমার আজকের এই মালপোয়া পিঠার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সে বিষয়ে আপনাদের মতামত জানাতে পারেন এবং পরবর্তীতে আমার হাতের কোন রেসিপিটি আপনারা দেখতে চান সে বিষয়ে আপনাদের মতামত জানাতে পারেন। আর আমাদের বাঙালির পিঠাপুলির মধ্যে মালপোয়া পিঠা বানানো কিন্তু খুবই সহজ, যে কেউ চাইলে এই পিঠা খুব সহজেই বানাতে পারে। তো আমার হাতে নতুন নতুন আরও অনেক রেসিপি পেতে আমার ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে পারেন কিংবা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।